আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে কিভাবে হোটেলের মতো করে বাসায় গ্যাসের চুলায় তন্দুর রুটি বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় তৈরি হলেও এই রুটিটা কিন্তু খেতে একদমই বাহির থেকে কিনে আনা রুটির মতো হয়, আর সেই সাথে রুটিটাও হয় খুবই সফট এবং পারফেক্ট। প্রথমেই রুটির খামিরটা রেডি করব, তাই একটা মিক্সিং বলে এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এরপর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, আর সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তন্দুর রুটির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চাইলে চিনিটা আরেকটু কমিয়েও দিতে পারেন। এরপর এই শুকনো উপকরণগুলোই প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। তেল দিয়ে এরপর আবার এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব, আর সেই সাথে রুটির এই খামিরটা মথে নিব। এই ক্ষেত্রে আরেকটা কথা, এই খামির কিন্তু আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছিলাম। তো এখানে আমি এটা একটু বলে দিই, সব ইস্টের অ্যাক্টিভিটি কিন্তু সমান হয় না। কিছু কিছু ইস্ট অল্প পরিমাণে ব্যবহার করলে অনেক বেশি অ্যাক্টিভ হয়, আবার কিছু ইস্ট পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হয়। তো এটা আপনারা আপনাদের ইস্টের যেই অ্যাক্টিভিটি বা ইস্ট কী পরিমাণের ঝাঁঝালো বা কী পরিমাণে কাজ করে সেইটা বুঝে সেই পরিমাণ অনুসারে ব্যবহার করবেন। এখন রুটির এই খামিরটা খুব ভালো করে মথে নেওয়ার পালা। আমি ভালো করে মথে নিয়েছি, আর তারপর কিছুটা হাতে তেল নিয়ে আবার এই খামিরটা একটু মথে নিব। আপনি যত পারফেক্টলি রুটির এই খামিরটা মথে নেবেন, রুটিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এরপর একটা সাদা সুতি কাপড় আমি ভিজিয়ে এভাবে খামিরের ওপরে দিয়ে রাখবো, যেন এটা শুকিয়ে না যায়, মানে ওপর থেকে যেন ড্রাই না হয়ে আসে। আর তারপর একটা ঢাকনা বা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আরও বেশিও রাখতে পারেন, তবে আমি কিন্তু 1 ঘন্টার মতোই রেখেছিলাম। আগে যেটা হতো আমি সারা রাত রেখে দিতাম, তবে এখন আর প্রয়োজন হয় না। 1 থেকে 2 ঘন্টা আগেই এই খামিরটা রেডি করে রেখে দিলেই খুব পারফেক্টলি রুটি বানিয়ে ফেলা যায়। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর এরপর ওপরে যেই সাদা সুতি কাপড়টা দিয়েছিলাম আস্তে আস্তে সেই কাপড়টাও সরিয়ে নিব। 1-2 ঘন্টা এই খামিরটা রেস্টে রাখার পর দেখতে পাবেন খামিরটা বেশ অনেকটা ফুলে উঠে, বলা যায় ফুলে একদম ডবল হয়ে যায়। তো কাপড়টা সরিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে ভেতর থেকে বাতাসটা বের করে নিব, আর তারপর ওপর থেকে হালকা কিছুটা ময়দা দিয়ে আবার খুব ভালো করে এই খামিরটা মথে নিব। আপনি যত সময় নিয়ে এই খামিরটা মথতে থাকবেন, রুটিগুলো কিন্তু ততটাই সফট এবং পারফেক্ট হবে। তাই যে কোনো রুটি বানানোর ক্ষেত্রে খামিরটা পারফেক্টলি মথে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আমি রুটির গোল্লাগুলো ভাগ করে নিচ্ছি। আপনারা যদি একটু বড় করে বানাতে চান সেক্ষেত্রে একটু বড় করে নিতে পারেন। আমি খুব বেশি বড় করব না, মোটামুটি মাঝারি সাইজের রুটিগুলো বেলে নিব। এরপর নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে করেই রুটিগুলো বেলে নিচ্ছি, তবে সাধারণত আমরা রুটি একটু পাতলা করে বেলে থাকি, কিন্তু এই তন্দুর রুটি বেলার ক্ষেত্রে একটু মোটা রেখে রুটিগুলো বেলে নিতে হবে। আশা করি আপনারা আমার কাজটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। রুটি বেলে নেওয়ার পর এইবার দেখাবো তন্দুর রুটি তৈরির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা। সেটা হচ্ছে বলা যেতে পারে এক ধরনের বালিশ। এটার ভেতর আমি কিছু কাপড় দিয়ে এরপর পেছনের অংশটা এরকম করে সেলাই করে একদম সেট করে দিয়েছি। রুটি তৈরির জন্য এইরকম একটা গোল কিছু আপনার লাগবে, সেটা হতে পারে কাপড় পেঁচিয়েও করতে পারেন, কিংবা আমার মতো করে এই ধরনের একটা পার্মানেন্ট বালিশ বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা যাই হোক, এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি রুটিটা বানাবো। যেই রুটিটা বেলে নিয়েছিলাম এইবার এই বালিশের ওপর সেই রুটিটা ছড়িয়ে দিচ্ছি, আর তারপর সাইড থেকে এইভাবে একটু করে টেনে রুটি বরাবর এটাকে সোজা করে নিচ্ছি।
বালিশের মধ্যে রুটিটা সেট করে নিলাম। তারপর এখানে অন্য একটা বাটিতে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব কিছুটা লবণ। রুটি বানাতে এই লবণ পানিটা আমার লাগবে। এরপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ পানিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বালিশের উপর যে আমি রুটিটা সেট করে নিয়েছিলাম সেই রুটির উপর এই লবণ পানিটা হাত দিয়ে একটু ছিটিয়ে দিব। এরপর রুটি তৈরির জন্য চুলায় এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে ফ্রাই প্যান ব্যবহার করলে হবে না, এই টাইপের হাতলযুক্ত যে কোনো তাওয়া ব্যবহার করতে হবে। তাওয়া গরম হয়ে যাওয়ার পর এটা আমি চুলা থেকে নামিয়ে একটু সাইডে নিয়ে আসব। আনার পরে যেই বালিশের মধ্যে যে রুটিটা আমি নিয়েছিলাম ঠিক এইভাবে একটু প্রেস করে রুটিটা ডিরেক্টলি তাওয়ার উপর দিয়ে দিতে হবে। আর তাওয়াটা যেহেতু গরম আর রুটির ওপর আমি আগে থেকে যেহেতু লবণ পানি ছড়িয়ে দিয়েছিলাম, তার জন্য তাওয়ার মধ্যে এই রুটিটা এইভাবে সেট হয়ে বসে যাবে। এরপর তাওয়াটা উল্টে রুটির যে ওপরের অংশটা আছে সেই ওপরের অংশটায় এইভাবে একটু আগুনের তাপ দিতে হবে, এতে করে রুটির ওপরের সাইডেও কালার আসবে। আর লবণ পানি দেওয়ার কারণে রুটিটা তাওয়ার সাথে ঠিক এইভাবে আটকে থাকবে, যার কারণে খুলে আসবে না। এটা যেহেতু একদম প্রথম রুটি, সেক্ষেত্রে প্রথম রুটিটা একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। তারপরেও প্রথম হিসেবে খারাপ হয়নি, তো আমি এই প্রথম রুটিটা উঠিয়ে নিচ্ছি আর তারপর সেকেন্ড আরেকটা রুটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আগের বারের মতো করে এইভাবে একটু জোরে করে তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিতে হবে বালিশ থেকে, আর তারপর তাওয়াটা নিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু তাওয়াটা আগে থেকে গরম থাকতে হবে। এরপর যখন ওপর থেকে রুটিটা এরকম ফুলে আসতে শুরু করবে, তখন আগের বারের মতো করেই তাওয়াটা এইভাবে উল্টে রুটির ওপরের অংশে একটু আগুনের তাপ দিতে হবে, এতে করে ওপরের সাইডেও সুন্দরভাবে একটা কালার আসবে। ব্যাস, এবার জাস্ট এটাকে উঠিয়ে নিতে হবে। এভাবে করে আমি একে একে বাকি রুটিগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটির পেছনের অংশের কালারটাও কিন্তু কতটাই সুন্দর এবং পারফেক্ট হয়েছে, ঠিক বাহির থেকে কিনে আনা তন্দুর রুটির মতো। এনিওয়ে, আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করছি রুটিগুলো ঠিক এরকমই পারফেক্ট এবং সফট হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।